ফোন করলে উনি ফোনই তোলেন না। সখানেক ফোন করেছিলাম আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে, একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন? সেই দিনকে তো কয়েকজন প্রাণও হারিয়েছিল, এর জবাব তো ওনাকে দিতে হবে না? ওর থেকে এক এক করে সবাই কিন্তু আইএসএফে যুক্ত হচ্ছে, কেন জানেন তো? ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না, কারোর নামে যদি কেস হয় সে জেল খাটে, কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না, জেলে দেখতে যাওয়ার লোক হয় না, তার সংসারটা কি করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না। এমন সময় শওকতদা এই তৃণমূল কংগ্রেস যে সময় ডুবতে বসেছে সেই সময় কিন্তু ভাঙড়ের অবজারভার হয়ে এসেছে এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেখেছি 23-এর নির্বাচনে সত্যি রক্তক্ষয়ী লড়াই হয়েছিল, সেদিন আমি আইএসএফে ছিলাম, কিন্তু আজকে আবার আমি তৃণমূলের মঞ্চে। কেন জানেন? আমরা দেখেছি যে আমরা সেখানে কাজ করতে গিয়ে আমরা অনেক লড়াই করেছি, ভাঙড়ের মানুষ প্রচুর সাথ দিয়েছে, সাপোর্ট করেছে, কিন্তু আমরা যখন বিপদে পড়ছি, আমরা যখন কোনো কাজের জন্য যাচ্ছি, আমরা সেখানে কাউকে পাচ্ছি না, কোনো ডাকে কেউ সাড়া দেয় না, শুধু আমাদেরকে লড়াই করতে হচ্ছে। শুধু কেউ যদি থাকে সেটা ভাঙড়ের মানুষ, এরাই কিন্তু সর্বদা লড়াইয়ের জন্য এগিয়ে আসে, আর কোনো নেতা বাইরের থেকে কেউ আসে না, শুধু আসে, ভাষণ দেয়, চলে যায়, উস্কানি দেয়, চলে যায়। এইভাবে কি চলতে থাকে? ভাঙড়ের মানুষ কি চেয়েছে? উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ, আলো, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলোই তো ভাঙড়ের মানুষ চায়। ভাঙড়ের মানুষ তো গমগুলির রাজনীতি করতে চায় না। কিন্তু 23-এর নির্বাচনে সত্যি খুব অত্যন্ত দুঃখ লাগে যেটা ঘটে গেছে আমাদের ভাঙড়েরই কয়েকটা ভাই, সে তৃণমূল কংগ্রেস থেকে হোক আর আইএসএফ থেকে হোক, তাদের প্রাণটা চলে গেল। এর জন্য সত্যি আমাদের দুঃখ লাগে, বহু কষ্ট হয় কি আজকের তারা এই রাজনীতির লড়াইয়ে বলি হয়েছে, তাদের প্রাণ গিয়েছে। এর দায়টা কার? এর দায়টা কার বলুন? ভাঙড়ের মানুষকে ভাবতে হবে, বিচার করতে হবে। আমরা যারা উন্নয়নের জন্য 2021 সালে ভাঙড়ে বিধায়ক করেছি, সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে ডাকা সত্ত্বেও কিন্তু উনি আমার ডাকে সাড়া দেননি, যার জন্য আমার মনে হয়েছে যে আমার ভাবা দরকার, আমার কথায় যেসব ভাইয়েরা আসবে, যাদেরকে আমি ডেকে নিয়ে রাজনীতি করি, যারা যখন বিপদে পড়ছে কাউকে পাওয়া যাচ্ছে না। ভাঙড়ের বিধায়ককে ফোন করলে উনি ফোনই তোলেন না। আজকে আমাকে বলছে গাদ্দারি করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে, যে ও টাকা পেয়েছে, পদ পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে। আজ অন স্টেজে আমাদের শওকতদা আছে, আমি বলছি কেউ যদি 10 টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য, আমি রাজনীতি ছেড়ে দেবো। এত বড় কথা বলছি, যারা বাইরের থেকে আমাকে কটূক্তি করে যে আমি গাদ্দারি করেছি, আমি সিদ্ধারা বিক্রি করেছি, আমি গাদ্দারিও করিনি, সিদ্ধারা বিক্রি করিনি। কিন্তু এটাই দুঃখ লাগে যে আমরা যখন লড়াই করি, আমরা যখন বিপদে পড়ি, যখন 23-এর নির্বাচনে আমরা স্কুলে লড়াই করছিলাম, সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সখানেক ফোন করেছিলাম আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে, একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন? সেই দিনকে তো কয়েকজন প্রাণও হারিয়েছিল, এর জবাব তো ওনাকে দিতে হবে না? আজকে মনে হচ্ছে যে আসমা গাদ্দারি করেছে। সেদিন আপনি কোথায় ছিলেন? কেন বিপদে সাথ দিননি? তারপরেও চুপ ছিলাম। কেন জানেন? যে মানুষের ভালোবাসা নিয়ে আমি এসেছি, মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি, মানুষকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু যখন দেখছি বারে বারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না, আমারই দলের যারা, আমরা রাজনীতিটা ভাঙড়ে কারা নেতৃত্ব দেয়? আইএসএফের আমরা গুটিগত নেতা ছিলাম, তার মধ্যে আমি সর্বোপরি সবসময় ঝাঁপিয়ে পড়তাম কারোর যদি কোনো বিপদ হয় সেই জায়গায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ছেলেরা যারা আমাদের এক ইশারায় ছুটে যেত লড়াই করতে, তারা যখন বোমগুলিতে আহত হয়ে হসপিটালে ভর্তি ছিল, 6 মাস বিছানায় শুয়েছিল, কই তাদেরকে একটা বারের জন্য উনি দেখতে আসেননি। কেন আসেননি? উনি তখন চলে গেছিল তৃণমূলের বিধায়ক সোম নাকি ওই আপনার সাপুরজিতে কোন হোটেলে নাকি হোটেল মালিকের সঙ্গে বেয়াদবি করেছে, মারামারি করেছে, সেখানে ফুটেজ খেতে চলে গিয়েছিলেন। কিন্তু আমাদের যে ছেলেগুলো 5 জন আহত হয়েছিল তাদেরকে একবারও দেখতে আসেননি কেন? আমি অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে এটাই বলতে চাই, উনি কেন দেখতে আসেননি? আমি ওনাকে বারবার ফোন করেছিলাম, ভাইজান আপনি একবার আসুন, দেখুন, ওদের জামিনের ব্যবস্থা করেন, একজন ছেলে মারাও গেল। আমাকে বলছে গাদ্দার। আমি ভাঙড়ের কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করিনি, আমি উন্নয়নের সঙ্গে আছি। যারা আমাদের বিপদে পাশে দাঁড়াবে, আজকে আমি বিরোধী দল থেকে আসলেও আমি বিপদে পড়লে শওকতদা আমার পাশে দাঁড়ায়, আমাদের ছেলেদের পাশে দাঁড়ায়। ভাঙড় থেকে এক এক করে সবাই কিন্তু আইএসএফে যুক্ত হচ্ছে, কেন জানেন তো?
ওইখানে কিন্তু তৃণমূলে যুক্ত হচ্ছে, আইএসএফ থেকে এসে তৃণমূলে জয়েন করছে। কেন বলুন তো? ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না, কারোর নামে যদি কেস হয় সে জেল খাটে, কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না, জেলে দেখতে যাওয়ার লোক হয় না, তার সংসারটা কি করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না। কারণ সেই সময় আমি তো আইএসএফে ছিলাম, আমি জানি তাদের কত যন্ত্রণা। আমি নিজে 2 মাস জেল খেটেছি, আমি জানি। আমার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, আমাকে একবারও দেখতে যায়নি। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, সময় থাকতে আপনারা নিশ্চয়ই, ভাঙড়ের মানুষ সবসময় বিপ্লবের সঙ্গে থাকে, সবসময় পথ দেখায়। অনুরোধ আছে, সময় থাকতে আপনারা সজাগ হন, তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্ত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস।